মুখ খুললেই বিতর্কের জন্ম দেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। সর্বশেষ সোমবার আবারও বেফাঁস কথা বলে আলোচনায় কট্টরপন্থী এই ইসরায়েলি মন্ত্রী। তার মন্তব্যে চটেছে সৌদি আরব, নিন্দা জানিয়েছে জর্ডানও। সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্কের সুবাতাস বইবার যে সম্ভাবনা জেগেছে, বেন গাভিরের বক্তব্য তাতে ঠান্ডা জল ঢেলে দিতে পারে। মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা, প্রায়ই এখানে ঢুকে পড়ে ইসরায়েলিরা। বেন গাভির নিজেও জোর করে আল আকসার প্রাঙ্গণে ঢুকে পড়ার নজির রয়েছে। সোমবার ইসরায়েলি এই মন্ত্রী বলেন, জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে সুযোগ পেলে ইহুদি উপাসনালয় নির্মাণ করবেন তিনি। তার এমন বক্তব্যের পর মুসলিম দেশগুলোর সমালোচনায় বিদ্ধ হচ্ছে ইসরায়েল। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। সোমবার আর্মি রেডিওকে বেন গাভির বলেন, সম্ভব হলে তিনি আল আকসা প্রাঙ্গণে সিনাগগ নির্মাণ করবেন। সাক্ষাৎকারে বেন গাভির আরও বলেন, আমার চাওয়া অনুযায়ী যদি সবকিছু করতে পারতাম তাহলে এই জায়গায় একটি ইসরায়েলি পতাকা লাগাতাম। ইসরায়েলি মন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে জর্ডান, সৌদি আরব সহ আরও অনেকে। ইসরায়েল সরকারের নীতিমালা নিয়েও উঠেছে প্রশ্ন। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদ এমন চরমপন্থীমূলক এবং জ্বালাময়ী বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। বিশ্বজুড়ে মুসলিমদের অনুভূতিতে আঘাত দেওয়ার বিবৃতিকেও প্রত্যাখ্যান করছে সৌদি আরব। আল আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনি স্ট্যাটাস কোর উপর আর যেসব ইসরায়েলি কর্মকর্তা আন্তর্জাতিক আইন ও নিয়মনীতি লঙ্ঘন করছে তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাচ্ছি। ওয়াকফের মাধ্যমে টেম্পল মাউন্টের দেখভালের দায়িত্ব জর্ডানের উপর অর্পিত। ইসরায়েলি মন্ত্রীর এই বক্তব্যের পর জর্ডান জানায়, এই স্থান কেবলমাত্র মুসলিমদের একার ধর্মীয় ইবাদতের জন্য নির্দিষ্ট। এমনকি বেন গাভিরকে চরমপন্থী মন্ত্রী বলেও বর্ণনা করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, পবিত্র স্থানে হামলা ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে জর্ডান। আর এসব হামলার ঘটনায় আন্তর্জাতিক আদালতে মামলাও করা হবে। মুসলিম দেশগুলোর সমালোচনার মুখে বিবৃতি দিতে বাধ্য হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস। তারা জানায়, টেম্পল মাউন্টের স্ট্যাটাস কোর কোনো রকম পরিবর্তন হয়নি। এমনকি ইসরায়েলি সরকারের মন্ত্রীদেরও তোপের মুখে পড়তে হয়েছে বেন গাভিরকে। বিশেষ করে জোট সরকারে থাকা হারেদি সম্প্রদায়ের মন্ত্রীরা বেন গাভিরের কড়া সমালোচনা করেছেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।